আমরা একটু আগে আলাপ করছিলাম যে প্রকৃতি নিয়ে আমরা মানে আপনারা নোটিস করবেন সুগানিকে পেজে আমরা প্রকৃতি নিয়ে অনেক আলাপ করি এবং এটার অনেক কারণ আছে। মানে মূল কারণ যদি বলি, প্রকৃতির থেকে আমরা সেপারেট না। We are part of nature and nature is a part of us, whether we accept it or not. মানে আমাদের ফিজিওলজি যদি বলি বা আমাদের জেনেটিক মেকআপের কথা যদি বলি, একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের বডিতে তো জিনস আছে, আমাদের 100 ভাগের মধ্যে something like 75 বা 80% of the genetic material হচ্ছে of microorganisms. These are alien organisms from one point of view, but এদের ছাড়া আমরা বাঁচবো না। সো প্রকৃতি আমাদের ভেতর, আমরা প্রকৃতির ভেতর। এখন বিষয়টা হচ্ছে আমরা কি এটা সচেতনতার সাথে কি আমরা জীবনযাপন করব, অর্থাৎ প্রকৃতিকে রেসপেক্ট করে সচেতনভাবে আমরা জীবনযাপন করব, নাকি অসচেতনভাবে করব, যার ফলে আমাদের যেটা ফল দেখছি সারা ওয়ার্ল্ডে দেখতেই পাচ্ছি। আচ্ছা, আমাদের ড্রাগন মানে এগুলো চাচ্ছে আমাদের 14 কাঠার জন্য, এগুলো যেহেতু দ্রুত কত করে? 800 অনেক। বিশাল ব্যবসায়ী হওয়া। হ্যাঁ, ওই বেসিকলি যেগুলো দ্রুত হয় আমাদের 14 কাঠার জন্য পেঁপে, কলার গাছ, আর যদি আগে থাকে যেগুলো মানে 1 বছরের মাথায় ফল, কলা, পেয়ারা, পেঁপেও পেঁপেও কলমের গাছ সবই হয়। আপনি আমনেস পারেন আম, আপনার আগামীতে ফল পাইবেন। এই যে এখন ফল ছাও আছে, ফল সহ আছে 12 মাস। ওই দেখাও তো একটু আম ঝুলে। এই যাও। আপনার ছোট চারা আছে, আপনার আগামীতে ফল পাইবেন। একদম মোটিভেশন দিচ্ছে। ভালো প্রাইস নাও তাহলে তোমার ভালো প্রাইস নাও। আচ্ছা, ছোট চারা অনেক পারেন। মানে আমরা এমন ভাবে নিতে চাই যে ফল না, যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আমাদের ওই স্পেস ছেড়ে দিতে হয় তা আমরা যাতে তুলে নিয়ে যেতে, ওটার সময় হবে গ্রাম সব, তাহলে কি হবে? আচ্ছা, আপনার যদি মাটিতে লাগান না, তাহলে আবার যদি পরবর্তীতে উড়াইতে চান, ধরেন আপনাদের নার্সারি ওটাই আপনার এখানে পেমেন্ট সবেটা নিতে পারেন, ফল আলাদা দেখে এই বাচ্চা কার মা? এই আপনার বাচ্চা নাকি? বহুত টাকা। প্রতিটা ধর্মে, কোনো ধর্ম নাই, আমাকে কেউ দেখাতে পারবে না, আমার বিশ্বাস যে কোনো ধর্মে নাই যে প্রকৃতিকে ভালোবাসার কথা উল্লেখ করা নাই, এবং সবখানে উল্লেখ করা আছে এবং প্রকৃতিকে রেসপেক্ট করতে হবে, বিকজ প্রকৃতির মাধ্যমেই উপরওয়ালাকে চেনা যায়। এবং সকল ধর্মে আছে এবং সব বড় বড় মনীষী, ওনার যেই হোক না কেন, নারী হোক পুরুষ হোক, যেই ধর্মেরই হোক না কেন, যেই সময়ের মানুষই হোক না কেন, ওনারা সবসময় প্রকৃতির সাথে মিশেছিলেন এবং প্রকৃতিকে নিয়ে অনেক লেখালেখি করেছেন, অনেক গান গেয়েছেন। কারণ প্রকৃতির মাধ্যমে আমরা উপরওয়ালাকে চিনতে পারি এবং নিজেদেরকে চিনতে পারি। ওদের সাথে আমাদের পরিচয় থাকতে পরবর্তীতে আমাদের ফলস ওইটাই আমরা দেখবো। ওখানে গেলে ওখানে একটা কোয়ালিটি থাকবে, অনেক গাছ আছে। ওইটা হচ্ছে গাজীপুরে, ঠিক আছে? গাজীপুরে ওইটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ওরা ওখানে রিসার্চ করে গাছ নিয়ে, ঠিক আছে? আর উচ্চপূর্ণ যাতে গাজীপুরে তারা ওখানে যদি আপনারা যান তাহলে ওখানে আমরা প্ল্যান করে যাবো ফ্রাইডে স্যাটারডে। ফ্রাইডে হলে সবচেয়ে ভালো। ফ্রাইডে তো আমি এবার ফ্রাইডে তো নাও বন্ধ থাকতে পারে, কারণ সরকারি গভর্নমেন্ট তো। স্যাটারডে হ্যাঁ হবে, আমি দেখি, আমি কথা বলে দেখি কবে পাওয়া যাবে। আমরা যদি ওই স্পেস শিফট করতে হয় 2 বছর পর, যাতে গিয়ে তুলে নিয়ে যাবে। ড্রাম সহ বসাই দিতে হবে। ড্রাম সহ বসাই দিলে ড্রাম ছাড়াও তোলা যায়। আমি দেখা দেবো একটা সিস্টেম আছে, পজিশন আছে। তাহলে আপনারা বলেন কি কি গাছ হতে পারে আমরা নিতে দেবো। এখন গাছ অনেক
হ্যাঁ গাছ অনেক লাগবে। আচ্ছা আমি একটু আগে বলি আপনাকে। হ্যাঁ আমরা সরকারি যে নার্সারিগুলো আছে এটা আমরা দেখতে পাই। ওকে হ্যাঁ এখন এর জন্য আমার কাছে আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। ওরা বিদেশি ফলগুলো আনে ওরা ব্যবহার করে ওখানে আর কি ভালো করে। যেমন এই ড্রাগনটা এটা হয়তো বা দেশি যে অথবা যে পুরাতন ওদের কাছে আর কি রিসার্চ করা লেটেস্ট পাওয়া যায়। আমি কেমন প্রাইস হবে? এটা প্রায় 200 কিন্তু ছোটো একবারে ছোটো যেটা বড় এটা ছোটো ওখানে আপনি আবার পাবেন বিভিন্ন প্রজাতির ভ্যারাইটি তুরস্কের মালটা অ্যাভোকাডো ঠিক আছে তারপর রামবুটান। তাহলে মেবি আমাদের যদি এমন সোর্স থাকে ওগুলো না ফল হতে কিন্তু ছোট চারা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ না কিছু কিছু ক্ষেত্রে আপনি বড়টাও পাবেন কলম করা তাদের ওখানে ঠিক আছে। কৃষি উন্নয়ন কর্পোরেশনে বিএডিসিতে ওখানে আছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ওখানে আর কি ওদের সরকারি একটা প্রাইস বেশি রাখে কিন্তু ওখান থেকে ওরা এনে কি করে বিক্রি করে ঠিক আছে। এই এরকম বড় গাছও আছে একটা ছোট গাছ আছে। আগে তাহলে দেখতে পারি আমরা। হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি পাওয়া যেত ভালো আমার অনেক গাছ লাগবে। হ্যাঁ আমাদের অনেক গাছ লাগবে কারণ কি আমি যেটা দাম নিতেছিলাম এটার দাম আমাদের বলছি সরকারি 500 টাকা। হ্যাঁ সরকারি 500 টাকা ঠিক আছে। শাইজিন হচ্ছে আমাদের রেসিডেন্ট বৃক্ষ স্পেশালিস্ট এবং যেখানে সবাই ছিল বৃক্ষ মেলায় গেছিলাম সব দোকানদার সাজিয়ে গেছে। আপনি ওই বছর আসছেন, আপনি সেদিন আসছেন, সব কাছে। আচ্ছা তাহলে আই থিঙ্ক আমরা যদি দেখি মানে দেখানোর দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে অবশ্যই একটু আমাদের দেখবো। মার্কেট করে আমরা তো দেখবোই হ্যাঁ। ওখানে গিয়েও আমরা দেখবো তাহলে ওখানে তাহলে আমরা এটা পাইপ এইগুলো থাইছে বেল ছেলে বেড়া কাটা ছোট গাছেও ফল আছে দেখবেন। এই ধরনের দেখতে চাই না আমরা যদি চিনতে পারি এই যে এখানে দেখা করতে এখন না না তাহলে আর বুঝতে ঘুরে যেতে পারি। হ্যাঁ দেখে যেতে একটা আমি চক্র। পর্যন্ত দেখি বেশি কোনো না। নিবেন প্রকৃতিকে আমাদের এক সাইডে রেখে এগিয়ে চলার কোনো অবকাশ নেই। কারণ আমাদের যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে হয় কারণ কি আমরা প্রকৃতির মাঝে বেঁচে থাকতে হবে এবং আমাদের যে জীবন শেষে যে প্রকৃতির মাঝেই ফিরে যেতে হবে এটাই হলো আমাদের আলটিমেট গোল অফ লাইফ। এখন যেহেতু আমরা প্রকৃতির মাঝেই ফিরে যাব সেহেতু আমাদের তো ওকে বাদ দিয়ে রেখে আমাদের এই জীবনটা ভাবার কোনো সুযোগই নেই। কারণ কি আমাদের যে এই ক্ষুদ্র জীবন ঠিক আছে ক্ষুদ্র জীবনের পর যে আমাদের যে অনন্ত অসীম যে সময়টা সেটাতে আমাদের প্রকৃতির মাঝে আমাদের অবস্থান করতে হবে। এর জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত যে এই প্রকৃতিটা কত সুন্দর হবে। আমরা যত প্রকৃতিটাকে সুন্দর দেখতে পারবো অথবা সুন্দরভাবে নিতে পারবো নিজের মাঝে ঠিক আছে আমাদের যে জীবনটা যত সুন্দর হবে আমাদের পরবর্তী যে আমরা যে প্রকৃতির মাঝে যখন আবার যাব তখন এই জীবনটা সুন্দর হবে। এর জন্য আমরা চেষ্টা করবো যে প্রকৃতিটাকে সাথে নিয়ে আরও পৃথিবীটাকে যত সুন্দর করা যায়। কারণ কি আমরা না থাকলেও আমাদের তো একটা ভবিষ্যৎ প্রজন্ম থাকবে তারা যাতে এই সুন্দর প্রকৃতিটা পায় সুন্দর পরিবেশটা পায় তারা যেন একটা সুন্দরভাবে একটা বেড়ে ওঠার সুযোগ পায়। এর জন্য প্রকৃতি ছাড়া একটা সবুজ বিপ্লব ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে? এই বিষয় নিয়ে যে অনেক মনীষী অনেক আর কি নবী রাসূল যারা আর কি যারা প্রফেট অথবা যারা আর কি এই বিষয় নিয়ে ভাবেন তারা সকলেই বলছেন যে এই বিষয়টাকে আমাদের বাদ দিয়ে রেখে আমরা যতই মনে করেন মডার্নাইজ হই অথবা যতই আধুনিক হই যতই ম্যাটেরিয়ালিস্টিক তো তারপরেও আমাদের ওইটা একটা ভাবতে হবে নিজের মনের প্রশান্তির জন্য নিজের মনের শান্তির জন্য। তাহলে আর কি আত্মিক শান্তিটা আসে আর আত্মিক শান্তিটাই আসলে আমরা যে গোলটা লক্ষ্য করে এগোচ্ছি সেই গোলটাও আমাদের আর কি অ্যাচিভ করা সহজ হয়। ইয়েস আমরা সাধারণত যেটা করি এই মডার্ন মানুষ হয়ে এবং ক্যাপিটালিজমের প্রোডাক্ট আমরা তো সবাই ক্যাপিটালিজমের প্রোডাক্ট কম বেশি। তো আমরা আত্মিক শান্তি বাদ দিয়ে আর্থিক শান্তি বুঝেছি কিন্তু আসলে তো আর্থিক শান্তি তো এটা রিয়েল শান্তি না যদি আমার আত্মিক শান্তি না থাকে এবং আত্মিক শান্তি থাকলে তখন সবই শান্তি সবই শান্তিময়। শাইজিন একটু বলবেন আমাদের রেজিডেন্ট সাধু এবং গাছপালা প্রেমিক এবং সাধক একটু বলবেন কি? আচ্ছা নেচার নিয়ে আমি বলছি যে নেচার তো আমরা তো সবাই ন্যাচারাল মানুষ নেচারটা তো আমাদের জীবনের সাথে একটা অঙ্গাঙ্গভাবে জড়িত।
তো নেচারটা আমাদের খুবই দরকার, কিন্তু আমাদের এই শহরে মানুষ আমরা, আমাদের এখানে নেচারটা অনেকটা হারিয়ে গিয়েছে। তো নেচারটা আসলে আমাদের সচেতনার মাধ্যমে আমাদেরকে আবার তৈরি করতে হবে এই শহরের পরিবেশে। সেই জন্য আমরাও চেষ্টা করছি যে আমাদের সাথে হাসান ভাই, ডক্টর হাসান, উনি নিজে একটু এই নেচারের প্রতি খুব আগ্রহ হয়ে এটার বিস্তার ঘটাতে চাচ্ছেন। তো একটা ভালো উদ্যোগ, আমরাও সাথে আছি। আমিন ভাই, আমি সাইজেন, এরা আমার সাথে সহযোগী হিসেবে আমরা আছি। আমরা আশা করি পারবো, সবাই মিলে কাজ করলে আমরা এই নগরটাকে খুব সুন্দর একদম নেচারে পরিপূর্ণ করে ফেলতে পারবো। যেমন বিদেশে আমরা দেখি কত সুন্দর, যখন যাই দেখি অনেক ভালো লাগে, কিন্তু আমাদের এই ঢাকার শহরটাকে আমাদের রুস্কো খুস্কো মনে হয় আমার কাছে, কারণ নেচার নাই। একটাই কারণ হলো যে নেচার নেই এখানে। সেই নেচারটাই আমরা তৈরি করতে চাচ্ছি, আর এটা হলে আমাদের শহরটা খুব সুন্দর হবে, আমাদের দেশটাও খুব সুন্দর হবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো এই আর কি, নেচারকে ভালোবাসবেন, নিজেকে যদি আমরা আসলেই নিজেদেরকে, মানে সাধারণত যেটা আমরা অ্যাসিউম করি, আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, দ্যাটস ইউজুয়ালি দ্য কেস। কিন্তু আমি যদি রিয়েলি নিজেকে ভালোবাসি ট্রুথফুলি, তার মানে আমার নেচারকে ভালোবাসতে হবে। আমি যদি নেচারকে না ভালোবাসি, আমি আসলে নিজেকে, পরের কথা বাদ দিয়ে দিলাম আপাতত, নিজেকে ভালোবাসতে হলে নিজেকে ভালোবাসতে। ওকে, থ্যাঙ্কস, বাই।